প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 6th সেমিস্টারে 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ, ইকোনমিক্স জেনারেল পেপার হলো ডিএসসি B1, বিষয়বস্তু হলো পাবলিক ফিন্যান্স। রিকোয়েস্ট করেছিলে সাজেশান দেওয়ার জন্য, সাজেশান আমি দিয়েছি। আবার রিকোয়েস্ট করেছো তোমরা কেউ এই ডিএসসি B1-এর এসএকিউগুলোর উত্তর আপলোড করার জন্য। যাই হোক, তোমাদের সুবিধা হবে দেখে আমি এসএকিউগুলো আপলোড করে দিচ্ছি। 1 দাগের প্রশ্ন, ভারতের 4টি পরোক্ষ করের নাম করো। উত্তর হলো মূল্য সংযোজন কর, যাকে ভ্যাট বলা হয়, শুল্ক, কেন্দ্রীয় আবগারি শুল্ক এবং পরিষেবা কর। রাজ্য তালিকার অন্তর্ভুক্ত ভারতের 4টি করের নাম করো। 1 হলো জনস্বাস্থ্য, 2 হলো বন, 3 হলো পুলিশ, 4 হলো স্বাস্থ্য। সম্বন্ধ অনুদান বা টাইড গ্র্যান্ট বলতে কি বোঝো? যে অনুদান শুধুমাত্র বিশেষ উদ্দেশ্য সাধনে ব্যবহৃত হয় তাকে সম্বন্ধ অনুদান বলে। বিশেষ লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সরকারের দ্বারা ব্যবহৃত এই অনুদান। যারা চ্যানেলে নতুন তারা উৎসাহিত করার জন্য অন্তত সাবস্ক্রাইব এবং লাইক প্লিজ করে দিও। প্যারেটো দক্ষতা বলতে কি বোঝো? প্যারেটো দক্ষতা বলতে বোঝায় যে সম্পদগুলি সবচেয়ে অর্থনৈতিকভাবে দক্ষ পদ্ধতিতে বন্টন করা হয়, কিন্তু এর অর্থ সমতা বা ন্যায্যতা নয়। রাজস্ব নীতির 2টি মূল কাজ লেখো। রাজস্ব নীতির 2টি মূল কাজ হলো 1 নম্বর অর্থনীতির স্বাস্থ্য নিশ্চিত করা, 2 নম্বর অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, সরকারি বাজেট বলতে কি বোঝায়? সরকারি বাজেট হলো একটি আর্থিক বছরে সরকারের আনুমানিক প্রাপ্তি এবং ব্যয়ের একটি বার্ষিক আর্থিক বিবৃতি, যেমনটি ভারতীয় সংবিধানের 112 অনুচ্ছেদে লিপিবদ্ধ রয়েছে। জিএসটি এর 2টি ত্রুটি উল্লেখ করো। 1 নম্বর, প্রযুক্তি এবং GSTN পোর্টালটি অসংখ্য সমস্যায় জর্জরিত। 2 নম্বর, অতিরিক্ত প্রদত্ত কর পুনরুদ্ধার করা কষ্টসাধ্য। পরের প্রশ্ন, রাজস্ব ফেডারেলিজম কি? রাজস্ব ফেডারেলিজম হলো প্রশাসনের বিভিন্ন স্তরে রাজস্ব বন্টন করার ব্যবস্থা। এটি কিভাবে দক্ষতা ও রাজস্ব যন্ত্র বরাদ্দ করা হয় তা নিয়ে অধ্যয়ন করে। পরের প্রশ্ন, MOD-VAT কি? MOD-VAT মানে হলো পরিবর্তিত মূল্য সংযোজন করা। এটি 2005 সালে ভারতে চালু হয়েছিল। এর অর্থ হলো যে ভ্যাট একটি পূর্ব বিদ্যমান ধারণা যা বিভিন্ন কারণসহ সময়ের সাথে আপডেট করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, স্থিতিশীল নীতির হাতিয়ার কি কি? অর্থনীতি স্থিতিশীল করার জন্য সরকার আর্থিক নীতি ও মুদ্রানীতির মতো হাতিয়ার ব্যবহার করে। এই নীতিগুলির সংমিশ্রণে অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা যায়। পরের প্রশ্ন, সরকারি অনুদানের ক্ষেত্রে নিঃসরণ কাকে বলে? সরকারি অনুদান মঞ্জুর হওয়ার পর, মঞ্জুর হবে হর্ষৌকার, মঞ্জুর হওয়ার পর ভোগকারীর নিকট পৌঁছাতে অনেক সময় লাগে, কারণ মাঝে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের হাত ঘুরে আসার সময় কিছু পরিমাণ অনুদান সরিয়ে ফেলা হয়। একে সরকারি অনুদানের নিঃসরণ বা লিকেজ বলে। সদ্গুণযুক্ত দ্রব্য কাকে বলে? সদ্গুণযুক্ত দ্রব্য বলতে মনুষ্যত্ব, সম্মান, সম্মানের যোগ্যতা এবং নাগরিক কর্তব্যের প্রতি শ্রদ্ধাশীল জিনিস বা পদার্থকে বোঝায়। বাজেট ঘাটতি পূরণের সম্ভাব্য পন্থাগুলি লেখো। করের হার বাড়ানো, ব্যয় কমানো, ঋণ নেওয়া, RBIকে মুদ্রণ করতে অনুরোধ করা। আপাতত এই কয়েকটি প্রশ্ন তোমাদের আপলোড করে দিলাম। এগুলো তোমরা দেখবে এবং ইম্পর্ট্যান্ট রয়েছে,
ভালোভাবে প্র্যাকটিস করে ফেলো। তোমরা স্ক্রিনশট নিয়েও দেখতে পারো। আর সবশেষে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, তার কারণ তারাও বিশেষ উপকৃত হবে। আরেকবার তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম, যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধে হয়। আর সবশেষে যদি আমার এই ভিডিও তোমাদের বিশেষ কাজে লাগে বলে মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।